কোকিল পাখি তুই পাখিদের গায়ক নাকি? সারা বছর চুপটি করে কোথায় গিয়ে থাকিস? নমস্কার বন্ধুরা, চামেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ছাদের উপরে এসেছি। অনেক কুল আমাদের ছাদে রোদে শুকোতে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে যাচ্ছি ঝুড়িতে করে। কারণ আজকের এই শুকনো কুলগুলো দিয়েই দিদি কুলের আচার বানাবে। তো কিভাবে দিদি কুলের আচারটা বানাবে সেটা দেখার জন্যে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কড়াই আবার ধরবে তো। বন্ধুরা, আমাদের দেখেছো তো ছাদের উপরে সব কুল রৌদ্রে দিয়েছিলাম, সেখান থেকে কুল আমরা সব ঝুড়িতে করে তুলে এনেছি। এনে এবার বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এবার জলে ধোবো। ধুয়ে টুয়ে নিয়ে তারপর আমরা রেসিপিটা শুরু করব। এখন কুলের বটাগুলো ছাড়িয়ে নেই। এতগুলো কুল বটা ছাড়াতে সময় লাগবে। বটাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, কুলগুলো আমার সব বটা ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এই আচারের জন্য এই মশলাগুলো ভেজে নেব। নিয়েছি আমি শুকনো লঙ্কা, ধনে আর জিরে। এটা আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এই লঙ্কার মধ্যে ধনেটা দিয়ে দিচ্ছি। গোটা ধনেটা আর একটু ভাজা হয়ে আসলে তারপরে জিরেটা দেব। মশলাটা আবার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে এবার জল দিয়ে দেবো। আমি এই গুড়টা গরম জলে দিয়ে হালকা করে জাল দিয়ে নেব। গুড়ের মধ্যে অনেক সময় বালি টালি থাকে, নোংরা থাকে, ওই জন্য জাল দিয়ে ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, গুড়টা আমার গুড়ের জলটা ভালো করে ফুটে উঠুক, ততক্ষণে আমি গিয়ে মশলাটা বেটে নিয়ে আসি। করে ধুয়ে রেখেছিলাম, এবার এতেই আমি বেটে নেব। এদিকে মশলা করছে, আমি এই গুড়টাকে জাল দিচ্ছি।
যাতে উপচে না পড়ে উনুনের উপরে। তো মশলাটা এরকম করে গুঁড়ো করতে হবে, আধ ভাঙা। আমি একবার শুধু শিলে বেটে নিয়েছি, আধ ভাঙা হবে, সব একবার ভালো করে গুঁড়ো করতে হবে না। গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাসি এই গুড়টা জাল দিয়েছে, এত সুন্দর খুশবু আসছে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর খুশবু, মনে হচ্ছে চুমুক দিয়ে খেয়ে নেই। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আচারে আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, একটু টক ঝাল হবে, ওই জন্য আমরা একটু ঝালের পরিমাণটা বেশি রেখেছি। যে যেরকম ঝাল খেতে পারো সেরকম দিতে পারো, আমরা একটু বেশি একটু ঝাল দিয়েছি। ঝালটা ফুলটাতে বন্ধুরা, এর উপরে আমার ফুলগুলো ঢেলে দেবো। আস্তে এভাবে টোপা হচ্ছে। ফুলগুলো একদম লেডিকিনির মতন দেখাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। এবার এতে আমি লবণ দিয়ে দিচ্ছি। এই আচারটা দিদি অসাধারণ বানায়, খুব সুন্দর লাগে খেতে। আমরা প্রত্যেক বছর দিদি বানাই আমাদের, আর আমাদের যত ভাগ্নি ভাইজি দিদি দাদারা সব থাকে, সব এসে সব খেয়ে ফেলে। কুলের এই রেসিপিটা অবশ্যই দেখবেন ভালো করে, দিদি যেভাবে বানাচ্ছে একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। আমাদের এই রেসিপি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের গ্রামে কি সুন্দর কোকিল ডাকছে, চারিদিকে কোকিলের ডাক শুনেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। যাদের গ্রাম আছে, যারা গ্রামে থাকেন, তাদের গ্রামেও নিশ্চয়ই এমন সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে। বন্ধুরা, এবার আমি কুলের মধ্যে এই গুড় গোলা জলটা দিয়ে দেব, ছেঁকে দেব। আমি এদিক থেকে ছাঁকনিটা ধরছি, দিদি ওদিক থেকে কুলের গুড়টা ঢেলে দিচ্ছে। আসলে ফোন ধরার লোক নেই তো, একটু অসুবিধা হয় আমাদের, ক্যামেরা ধরার লোক নেই। বন্ধুরা, কিছু মনে করবেন না। দেখো বন্ধুরা, গুড় থেকে কত নোংরা বেরিয়েছে। এমন সুন্দর করে কোকিলটা ডাকছে। তোমাদের একটা কোকিলের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। এই কবিতাটি আমার বোনের লেখা, কবিতাটির নাম কোকিল পাখি। তাহলে বন্ধুরা, আমি কবিতাটা তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি খাতা দেখেই বলছি, কারণ কবিতাটা আমার মুখস্থ নেই, সেজন্য আমি খাতা দেখেই বলছি। কোকিল পাখি, তুই পাখিদের গায়ক নাকি? সারা বছর চুক্তি করে কোথায় গিয়ে থাকিস? বসন্তকালে ওরে কোকিল কেমন করে গান গাস? বনে বনে চষে বেড়াস, কেউ করে না উঠতে মানা। গান গেয়ে মেলে দিস কালো দুটি ডানা। দিন ভোর গান গাস, গলা সাধিস কিসে? আদা দিয়ে চা খাস নাকি ফুলের মধু খাস? তবে বন্ধুরা, কবিতাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কবিতাটা যদি ভালো লেগে থাকে, ওকে উৎসাহ দেবে, ও যেন আরও এরকম কবিতা লিখতে পারে। থ্যাংক ইউ দিদি।
আমার কবিতাটা পড়ার জন্যে, সবাইকে শোনানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি এরকম কবিতা শুনতে চাও তো কমেন্ট বক্সে আমাদের জানাবে, তাহলে আমরা তোমাদের পাঠ করে শোনাতে পারবো। আমরা তো কবিতা পাঠটা আবৃত্তি তো শিখিনি, ওই মন করা যেটুকু পারি এটুকুই আমরা করার চেষ্টা করব। বন্ধুরা, কবিতা শোনাতে শোনাতে আমার আচারটা প্রায় রেডি হয়ে এসছে। আর একটু ফোটার পর তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আচার এরকম হয়ে আসলে সঙ্গে সঙ্গে সব সময় এরকম খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। এই জন্য সবসময় খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে। দেখো, আমি কুলটা ফাটিয়ে দিইনি, কিন্তু কুলগুলো নাড়তে নাড়তেই সব এরকম ফেটে গেছে। দেখো, আগুন বেরোচ্ছে দেখ চারদিক। বন্ধুরা, আমাদের এদিকে দক্ষিণা হাওয়া ছেড়েছে, দেখতে পাচ্ছ হাওয়ায় আগুন চারিদিকে কিরকম ছড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার ভেজে রাখা মশলাটা আমি আচারের মধ্যে এবার ছড়িয়ে দেব। এবার মশলার মধ্যে ভালো করে মশলাটা আচারের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, কুলের আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেব। দিদিরা, তোমরা সবাই এরকম করে খাওয়া, এই যে আমাদের মতন করে আচার বানিয়ে, আর খুব ভালো লেগেছে। আর দুধের ভাত হলে খুব ভালো, খুব ভালো লেগেছে। আপনারা এরকম করে খাবেন, আর কেমন লেগেছে টেস্টটা জানাবেন। এইটা আমি আর আমার বোন করে খাবো। কেমন হয়েছে একটু খেয়ে দেখি। ভালো হয়েছে। আর একটা গরম। এই আচারটা এখনো আমরা 2-3 দিন ভালো করে রৌদ্র দেব, দিয়ে তারপরে বয়ানের মধ্যে ঢুকিয়ে রাখবো। তাহলে বন্ধুরা, আমাদের এই কুলের আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবে আমার এই দিদি। আমি তো রান্নাবান্না করতে জানি না, এই জানি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। তবে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।